এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সুইট কিউট ফ্যামিলি। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর দুটো রান্না দেখাবো, একই সাথে দুটো রান্না দেখাবো। একটা হচ্ছে চিলি চিকেন, একটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো পুরোটা ঘরোয়া স্টাইলে দেখাবো, পুরোটাই দেখাবো, অবশ্যই দেখবেন। তো প্রথমে এখানে দেখাচ্ছি, দেখুন প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি চিকেন ফ্রাইড রাইস করার জন্য। এখানে সমস্ত ধরনের সবজি আছে, আপনাদের যা যা পছন্দ সেই মতন সবজি আপনারা নিয়ে নেবেন। নিয়ে তাতে প্রথমে এখানে আমি নুন দিয়ে মিনিমাম 2-3 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে কী হবে দেখবেন, জল বেরিয়ে যাবে। এই জলটা বেরোনোর পরে যখন ভাজবেন তখন খুব ভালোভাবে ভেজে যাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর এখানে ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে কথা বলেও নেব। তো প্রথমে বলে দিই, আমি এখানে কিন্তু ভাতটা দেখাবো না, মানে চালটা আপনারা যে কোনো চালে করতে পারেন, কেনা চালেও করতে পারেন, বাড়ির চালেও করতে পারেন। যেমন নর্মালি ভাত করেন তেমনভাবে আপনারা করে রাখবেন। আর অবশ্যই একটু ভাতে জলটা বেশি দেবেন, যাতে ওর ফ্যানটা একটু বেশি হয়, ভাতটা একটু ঝরঝরে হয়। এখানে আমি কড়া বসিয়ে দিলাম। এবারে এখানে আমি সমস্ত কিছু ভেজে নেব। এখানে আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পরিমাণ মতন সর্ষের তেল দেব। যারা একদম ডুবো তেলে ভাজতে চান ডুবো তেলে ভাজবেন। গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। তো এখানে আমি সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, বিন কড়াই নিয়েছি, আপনারা মটরশুঁটি নেবেন, যে কোনো সবজি। অবশ্যই কিন্তু ক্যাপসিকামটা মাস্ট নিতেই হবে, আর গাজর নিয়েছি। তো সমস্ত সবজিগুলোই গরম তেলে তুলে দেব। দিয়ে মিনিমাম 5 মিনিট 10 মিনিটের মতন এরকম ভাজতে হয়। যারা একটু কাঁচা কাঁচা পছন্দ করেন তাদের একটু কম সময়, আর যারা একদম ভাজা ভাজা পছন্দ করে তাদের মোটামুটি 10-15 মিনিটের মতন লেগে যাবে। তো এখানে আমি একদমই ভাজা ভাজা পছন্দ করি, তাই জন্য আমার 10 থেকে 15 মিনিটের মতন টাইম লেগেছে। আর এখানে সবজিগুলো দিচ্ছি, দেখুন এখানে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে। এই জলটা বেরোলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু অনেক ভালো হয়, জলটা বেরিয়ে যাওয়ার জন্য সবজিগুলো খুব সফট হয়। তো দেখুন পুরোটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখানে আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আমি একটু তেল কম দিয়েছি, আমি তেল কম পছন্দ করি। আপনারা চাইলে পুরো বেশি করে তেল দিয়ে পুরো ছাঁকা তেলে ভাজতে পারেন। এখানে আমি কম তেল দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। অবশ্যই মাঝে মধ্যে আপনারা তুলে তুলে দেখবেন যে নিচে যেন ধরে না যায়, ঠিক আছে? এই সময় কিন্তু অবশ্যই আপনারা আঁচটাকে একটু কমিয়ে রাখবেন, এটা একদম লোতে রেখে দেবেন, তাহলে সবজিগুলো খুব সুন্দর হবে আর এটা ভালো হবে। এবারে এই সময় আমরা একটু চিকেনটাকে রেডি করে নেব। এখানে চিকেনের পিসগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, চৌকো চৌকো পিস করে। আর এখানে কিন্তু হাড্ডি ছাড়া চিকেন আছে, ঠিক আছে? আর এখানে এবার সমস্ত কিছু দিয়ে দেব। প্রথমে এখানে একটা ডিম দিচ্ছি। আর এখানে আমার প্রায় 300 গ্রামের মতন চিকেন আছে, আপনারা 500 গ্রাম পর্যন্ত একটা ডিম দিয়ে দেবেন, 500-700 পর্যন্ত। তো এখানে একটা পুরো গোটা ডিম দিয়ে দিলাম। এরপরে এখানে 1 চামচ সর্ষের তেল দেব, এইরকম। এবারে এখানে দেব চিলি সস, এখানেও 1 চামচ চিলি সস দিয়ে দেব। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর 1 চামচ দেব সয়া সস, দিয়ে দিলাম। এবারে এখানে দেব আমার টমেটো সস, দেব 1 চামচের মতন টমেটো সস দেব, দিয়ে দিলাম। এবারে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে এখানে 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতন লঙ্কা গুঁড়ো দেবেন। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবারে এখানে 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা ছোট ছোট চামচের মেজারমেন্ট অনুযায়ী দেবেন, আমার তো এটা অনেক বড় চামচ ছিল। এবার এটাকে চাপা দিয়ে রাখলাম। আর এদিকে দেখলাম, দেখুন আমার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে একদম পুরোপুরি। এবারে এটাকে আমরা তুলে নেব। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখুন হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখবো। এবারে এখানে আমরা চিকেনটা প্রায় 30 মিনিটের মতন রেখেছিলাম ম্যারিনেট করে। এবারে এটাকে ভাজা ভাজা করে নেব। তার জন্য প্রথমে একটা ছোট্ট কড়াই বসাবো এখানে। আর এখানে কিন্তু আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো তেলে আপনারা করতে পারেন। তো এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো ভাজার জন্য। আর এখানে চিকেনে কিন্তু অ্যারারুট দিয়ে দেবো প্রায় 2.5 থেকে 3 চামচের মতন। এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু এটা ভাজবো। আপনারা চাইলে অ্যারারুট না দিয়েও কিন্তু ভাজতে পারেন, কোনো অসুবিধা হবে না। অ্যারারুট দিলে একটু ভালো হয় আর টেস্টটা অনেকটা ভালো হয়। তো এবারে এটাকে ভেজে নেব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবারে এখানে সমস্ত দিয়ে দেব যত কটা ধরবে, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এখানে আমি পুরো রেডি করে নিয়েছি। এইবারে আমি প্রথমে দেখাবো চিকেন ফ্রাইড রাইসটা। এখানে আমি কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রায় 2 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। আর এখানে গোটা গরম মশলা দেব, মানে গরম মশলার দারচিনি, এলাচ, লবঙ্গ এখানে দিয়ে দেব।
এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে কাজু আর কিশমিশটা এখানে দিয়ে দেব, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে এখানে যে কাজু আর কিশমিশ আছে সেটাকে দিয়ে দেব। এখানে কাজু কিশমিশটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, আর এটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখবেন কিশমিশগুলো কিন্তু প্রায় ফুলে উঠবে ভাজার পরে। আর এরপরে সবজিগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে সমস্ত ভাত আগে থেকেই যেটা তৈরি করে রেখেছিলাম, আমি থালাতে আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেটা এখানে পুরোপুরি দিয়ে দেব। আর এখানে ভাতগুলো দেওয়ার সময় হালকা হালকা ভেঙে ভেঙে দেবেন, যেহেতু দেখুন ভাত কিন্তু ডালা ডালা হয়ে যায়, তো সেটাকে ভেঙে দেবেন, নাহলে পরে অসুবিধা হবে। তো সমস্ত ভাত যত আপনারা করে রেখেছেন পুরোটাই দিয়ে দেবেন। আমার এখানে কড়াইটা বড় ছিল তাই সমস্ত ভাত চলে গেছে। আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন যতটা আপনার মনে হবে। এরপরে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন, এখানে দিয়ে দেবো চিনি। যে যেমন চিনি পছন্দ করবেন মিষ্টি তেমন দেবেন। তো এখানে আমি প্রায় 2 চামচের মতন দিয়েছি। আর এরপরে এখানে গোলমরিচ দিয়ে দেবো, একদম বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এখানে আপনারা গোলমরিচ কিনে এনে গুঁড়ো করতে পারেন, অথবা যে গুঁড়োর যে প্যাকেট পাওয়া যায় সেটাও দিতে পারেন, দুটোর টেস্ট কিন্তু একই হয়। এখানে আমি কিনে এনেছিলাম, নিয়ে আসার পরে বাড়িতে গুঁড়ো করেছি। আর এখানে যে চিকেনটা আগে থেকে ভেজেছিলাম, এই চিকেনটাকে আমি এর ওপরে দিয়ে দেবার। এটা পুরো ঘরোয়া স্টাইল, আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়, আপনারা একবার করে দেখবেন। এখানে আমি কিছু পিস দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয়। আর তারপরে এটা 5 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু অনেকটা বেশি খেতে বাজে হয়ে যাবে। 5 মিনিট রাখবেন, রাখলেই পুরো রেডি হয়ে যাবে। এখানে দেখুন পুরোটা আমি মিশিয়ে নিয়েছি। আর আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন যে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। যদি কম বেশি হয় আপনারা দিয়ে দেবেন আগে থেকেই। তো এখানে পুরোটা কমপ্লিট আমার হয়ে গেছে। পুরো দারুণ খেতে হয়, আপনারা একবার করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এবারে এই সাইডে আমরা চিলি চিকেনটা করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি। আর এখানে আমি টুকরো টুকরো করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আর এখানে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, আর আমি ওই ভাজার তেলেই কিন্তু দিচ্ছি যেখানে আমি চিকেনগুলো ভেজেছিলাম। আর এখানে ভালো করে প্রায় 5 মিনিটের মতন ভালো করে ভাজা ভাজা করে নেবেন। যারা একটু কাঁচা পছন্দ করেন একটু কম সময় নেবেন। আর এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চামচ অ্যারারুট, তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ চিলি সস। এই মশলাটা আগে আপনাকে তৈরি করতে হবে। আর 1 চামচ সয়া সস, তারপরে 1 চামচ টমেটো সস ভালো করে দিয়ে এখানে জল দিলাম পরিমাণ মতন, যাতে এটাকে মিশোতে পারি। আপনারা কম বেশি জল দেবেন, কোনো অসুবিধা হবে না। মোটামুটি এটা যেন ভালো করে মিশিয়ে যায় সেই রকম পরিমাণে জল দিয়ে দেবেন। তো এটা পুরোপুরি আমার মেশানো প্রায় হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন লঙ্কার গুঁড়ো বেশি দেবেন। আর এখানে স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এটা পুরো রেডি হয়ে গেছে। এবারে এখানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর ওপরে দিয়ে দেবো এই যে মশলাটা তৈরি করেছি, এই মশলাটা পুরোটা দিয়ে দেব। আর যতটুকু জল এবারে লাগবে ততটুকু জল দিয়ে দেবো। এই যে বাটিটাকে ধুয়ে এই জলটাকে পুরোটা দিয়ে দেবো। এখানে একটুখানি বেশি জল দিয়ে দেবেন, যে যেমন জুস পছন্দ করবেন সেই মতন আপনারা জলটা দিয়ে দেবেন। এমন জল দেবেন যাতে সবজিগুলো যেন ডুবে যায়। আর এর পরক্ষণেই আপনারা যে ভাজা ভাজা চিকেনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবো। দেওয়ার টেস্ট অনুযায়ী আপনারা এখানে চিনি দেবেন। আমি 1 চামচের মতন এখানে চিনি দিয়েছি। দেওয়ার পরে এটা চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে 5 মিনিট ফুটতে দেবো। দিলেই আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা তৈরি করে যে কেমন হয়েছে। তো পুরোটা আমার রেডি হয়ে গেছে। খেতে কিন্তু এটা দুর্ধর্ষ হয়, আপনারা একবার করে দেখবেন, খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে অসম্ভব ভালো হয়। তো আশা করব ভালো লেগেছে। আর যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।